হাই বন্ধুরা, তো চলে এলাম আজকে মায়াপুরে। খুব আনন্দ লাগছিল মায়াপুরে যখনই এসেছি। তো ওই বংশী ভবন এখান দিয়ে আমি ঘুরি, এখানে খুব আনন্দ হয়, এখানে অনেক ফুল গাছ। তো ঘুরতে ঘুরতে আমার সঙ্গে ছিল রূপম। ওই যে রূপম আছে আমার পাশে, রূপম নিচে বসে আছে মহারাজ, এবং রিজু প্রভু বলছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপরে একটা প্রভু মৃদঙ্গ অফারিং করে দিল, আমাদের একটা মৃদঙ্গ নিয়ে গেছিলাম। তো অফারিং করার পরে বলছিল হয়ে গেছে, এবার একটু বাজিয়ে শোনাও। তো বাজাতে লাগলো অভয় প্রভু। অভয়প্রভু খুব ভালো মৃদঙ্গ বাজায়, যদি কেউ মৃদঙ্গ শিখতে চাও তো ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেব। তারপরে মৃদঙ্গ বাজানো ও শুরু করেছে, তো বাজিয়েই যাচ্ছে। রূপম বলছে খুব ভালো লাগছে মৃদঙ্গটা, সত্যি খুব ভালো ছিল। তারপরে চলে গেলাম প্রভুপাদের কাছে, প্রভুপাদ বসে আছে, জয় শ্রীলা প্রভুপাদে কি জয়। তারপরে সোজা চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখছি হরিদাস প্রভু ওই যে মৃদঙ্গ বাজাচ্ছে, গৌর হরি ওই যে দাঁড়িয়ে আছে, পঞ্চতত্ত্ব ভগবান। ওখানে খুব আনন্দ হচ্ছিল, সবাই নৃত্য করছিল, আমরাও নৃত্য করছিলাম। তারপরে মন্দির থেকে যখন নৃত্য কীর্তন শেষ হয়ে গেছে, থেকে আমরা ধীরে ধীরে যখন বেরোতে লাগলাম, যখনই বেরোতে লাগলাম দেখি সামনে গুরু মহারাজ। জয় জয় পতাকা গুরু মহারাজ কি জয়। মহারাজকে দেখতে পেলাম, সেখান থেকে চলে গেলাম অনুষ্ঠানের কাছে। গিয়ে দেখছি আমাদের শুভ প্রভু খুব ভালো ট্যাটু বানায়, সে খুব নৃত্য করছিল। আমাকে বলছে প্রভু শুরু করুন, আমিও শুরু করে দিলাম, আমি আর রূপম। তো ড্যান্স করতে করতে মহারাজের সামনে এসে পড়লো। মহারাজ বললো চলো তো ওই পাশে মাতাজিদের কাছে। তো দেখছি কতগুলো মাতাজি কি সুন্দর নৃত্য করছিল, খুব ভালো লাগছিল, মাতাজিরা হাত ধরে ধরে নৃত্য করছিল, খুব আনন্দ হচ্ছিল। সব কিছু মিলিয়ে খুবই খুবই আনন্দময়। বন্ধুরা যদি না আসো, কৃষ্ণ নামে যে কত আনন্দ, যে না গেছে সে জানে না। তো সবাই আসো, আনন্দ করো, এত সুন্দর নৃত্য কীর্তন। এই পর্যন্তই আজকে ছিল বন্ধুগণ, বাই বাই।